আজ করব চাউমিন। তো তার জন্য কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি, দিলাম খানিকটা নুন, দিলাম একটু সাদা তেল। এখন আমি এই চাউমিনটা ঢেলে দিলাম, দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তো চাউমিনটাকে সেদ্ধ করে নিয়ে আমি গরম জলটা ফেলে দিয়েছি, দিয়ে আমি একটু ঠান্ডা জল ঢেলে দিয়েছি, কারণ যতক্ষণ চাউমিনটা গরম থাকবে এটা ভেতরে ভেতরে কুক হতে থাকবে আর চাউমিনটা একদম নরম হয়ে যাবে। তো এখন আমি একটা ঝাঁঝরির উপরে বিছিয়ে দিলাম। তো একটা প্যান বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল গরম করে নিয়েছি। এখন দুটো ডিম আমি ভেঙে দিলাম, দিলাম অল্প করে একটু নুন, ডিমটাকে একটু ঝুরি করে নেব। ডিমটাকে ঝুরি করে নিলাম, এখন নামিয়ে নেব। এখন আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি, সেই সাথে সবজি নিলাম খানিকটা, গাজর, বিনস আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। তো এখন এগুলো সব আমি সবগুলো একসাথে ঢেলে দেবো। দিয়ে একটু ভেজে নেব। দিলাম একটু নুন, দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আমি এগুলো একটু ভেজে নেব। সবজিগুলোকে একটু ভেজে নিলাম, এখন দিয়ে দিলাম সেদ্ধ চাউমিনটা, দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে অন্যান্য উপকরণ আমি মেশাবো। দিলাম 1 চামচ ভিনেগার, দিলাম 1 চামচ সয়া সস, দিলাম গোলমরিচের গুঁড়ো, সেই সাথে ভেজে রাখা ডিমটাও আমি মিশিয়ে নিলাম। দিয়ে এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই ক্ষেত্রে এটা বাচ্চাদের জন্য, তো বাচ্চাদের তো ভীষণ পছন্দের একটা জিনিস খাবার চাউমিন। তো বাচ্চাদের জন্য তৈরি করলে তখন আবার লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, গোলমরিচ, কাঁচা লঙ্কা কুচি, সেই ক্ষেত্রে এগুলো বাদ দেওয়া যায়। তো এখন আমি এগুলোকে ভালো করে আরও মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম, এখন আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল ছোট থেকে বড় সবার পছন্দের প্রিয় খাবার।